দাদা, আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। মানে এই আমির খসরুরাই মনে করেন যে জুলাইয়ের পর থেকে বলতো মব মব, এই মব করে এটা করলো, মব করে এটা করলো, মব করে এটা করলো, মানে সবকিছুতে তারা মব খোঁজে। আজকে এই যে নির্বাচন কমিশন ঘেরাওটা কি আসলে এটা মবের সংজ্ঞার ভিতরে, মানে আমির খসরু মবকে যেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন ওই সংজ্ঞা আসলে পড়ে কিনা? থাকে কি বলবো, আপনি তো ওখানে দেখতেছেন মব, এর চেয়ে বড় মব হয়ে গেছে আজকে সিরডাপ মিলনায়তনে, প্রেস ক্লাবের পাশের যে বিল্ডিংটা, বলেন সিরডাপ। কি? ইয়েস। সিরডাপ মিলনায়তনে কি কি হয়েছে দাদা হ্যাঁ, ওখানে? মানে প্রেস ক্লাবের পাশে কোনার মধ্যে যে বিল্ডিংটা, পুরান দিনের ব্রিটিশ আমলের বিল্ডিং একটা, কি হয়েছে ওখানে? ওখানে আমার ধারণা ইনিস সাহেব তো এখন খুবই খাতির চলতেছে আলেকজান্ডার, কোন আলেকজান্ডার, যে আলেকজান্ডার সোরেসের সাথে, চিনবেন না বোধ হয়। তার নাম না জর্জ জর্জ সোরস? জর্জ সোরেস ওর বাবার নাম। ও বাবা আচ্ছা। রিটায়ার করছে, রিটায়ার করছে মানে এমন রিটায়ার যে ফিজিক্যালি আনফিট হয়ে গেছে, ফলে ব্যবসাটা দিছে বড় ছেলেকে। আর ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে যে তার এনজিওটা ছিল, সেই এনজিওটা চালানোর দায়িত্ব দিয়েছে ছোট ছেলেকে। ছোট ছেলেটার নামই হলো আলেকজান্ডার। হুম। তার সাথে ইনু সাহেব একেবারে মানে গলায় গলা দোস্তি বললে কম বলা হবে। ইনু সাহেবের সব প্ল্যানার, প্ল্যানিং, আইডিয়া সব ওনার। সেই ও, আইডিয়া অনুযায়ী উনি ভাবছিলেন এগুলো সব সামলায় ফেলবো, কোনো ব্যাপারই না। এবং ওর টাকা নিয়ে এসে সম্ভবত চ্যানেল আইয়ের জিল্লুর আছে না, হ্যাঁ, তৃতীয় মাত্রা। সে ওখানে একটা কিছু একটা ডাকছে আর কি। কখনো হিউম্যান রাইটের উচিলা, কখনো এটা ওটা উচিলা, রাইটের উচিলা। আর এখন আওয়ামী লীগারদের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হিউম্যান রাইট নিয়ে কথা বলে, হিউম্যান রাইট, হিউম্যান রাইট। তো তারা ওখানে কথা বলতে গেছে, গিয়ে তারা আইসিটির তাজুলকে ডেকে নিয়ে গেছে। তাজুল ওখানে গিয়ে জেরে কাটছে যে যারা যারা মব মব করবেন তারা কিন্তু স্বৈরাচারের ফ্যাসিজমের দোসর, ওদের ও, কথা বেশি পাত্তা ও, দিবেন না, এই ধরনের আজকে বক্তব্য। আজকে ওই সিডাপ আজকে মিলনায়তনে বলছে। আজকে হয়েছে। সো এইটা নিয়ে ওখানে বিএনপির যে প্রতিনিধি ছিল, ওই মহিলা নেত্রী মনি, ও, সে নীলুফার ওখানে মনি। মব, হ্যাঁ মনি, মনি ওখানে গিয়েও একটা মব নিয়ে আরেক বক্তৃতা দিচ্ছে। আর ও তো আর জানে না যে ছাত্র দলে কেন মব করছে। নিজেরা করলে ভালো, অন্যরা করলে এটা মব করছে, মব। এটাই তো। আর নিজেরা যেমন দেখেন, এটি একটু থামেন। এই যে 36 দিন জুলাই আগস্ট, হ্যাঁ, ছাত্রলীগ কি করছে? ওটা কি স্বাধীন আন্দোলন নাকি মব? মেয়েদেরকে পর্যন্ত হকি স্টিক দিয়ে পিটাইছে তাদের মিছিলে গিয়া, মিছিল ভেঙে দিয়া। এই ছাত্রলীগ করছে, এই সাদ্দামেরা করেছে। তো তখন এই মনিরা কোথায় ছিল? তখন এই জিল্লুর কোথায় ছিল? তখন মব দেখতে পায় নাই? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনি তারপরে যখন মাইর খেয়ে, পাল্টা মাইর খেয়ে যখন বোধ ছাত্রলীগ এবং পুলিশ এখন বলতেছে আরে আমার পুলিশের 350 পুলিশ মারা গেছে, না মারা যান তো কমই তো মরছে, তো সবগুলো মরে যাওয়া উচিত ছিল। হাসিনার টাকা পকেটে নিয়ে, ক্যাশ টাকা পকেটে নিয়ে এই পুলিশগুলাকে দলের হয়ে লেলা দিচ্ছেন আপনি পাবলিকের বিরুদ্ধে। 1400+ লোক হত্যা হচ্ছে, খেয়াল রাখে না? গায়ে লাগে, গায়ে লাগে না? 104টা দুধের বাচ্চা কোলে, মায়ের কোলে মারা গেছে, গায়ে লাগে না এগুলা? মব, মব বুঝাইতে আসছেন এখন আপনি? এই মম মারানিদেরকে আপনি কি দিয়ে বুঝাবেন? আর টিটকিরি মারে কয়, তাহলে আরেকবার বোধহয় প্রথম আলো তো পূর্বে ছাড়া কি হবে ওইটা? আপনারা ওইটাকে রেওয়াজ বানায় ফেলাইছেন যে ইন্ডিয়ান টাকা নিয়ে এসে বাংলাদেশের পত্রিকা চালাবেন আপনি, এবং তাদেরকে আপনারা কিচ্ছু বলতে পারবেন না। কিছু করলে বলে মব করছেন। হয়েছে এবার মব, মব মব মিটছে এবার। আমি মনে হয় বলছি। থ্যাংক ইউ। না, এটাই বললাম আর কি, যে আপনার কথা বোঝা গেল যে আহ, আগে ছিল মব, মানে আগে যেগুলা ছিল এগুলা ছিল মব, কিন্তু আজকে যারা নির্বাচন কমিশন ঘেরাও করলো এটা প্রেসার গ্রুপ, এটা মব না। না, আজকেই তো মনে সিদ্ধা সুলতানের ওখানে গিয়েও সে মব বলে টিটকিরি মারছে। এই যে দেখেন না, যেসব
ক্যান্ডিডেট গুলা এলাকায় গিয়ে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বলতেছে যে আপা এই যে বিএনপি কে ভোট দিবেন না, এটা কিন্তু আওয়ামী লীগকেই ভোট দেওয়া হলো, বুঝছেন, খালি ওরা আমাদেরকে আবার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিবে, তো এই জন্য এই ভোটটা এখন আপনাকে দিতে হবে। এত ওপেন কথা বলতেছে। দাদা এটা যেহেতু বললেনই, এই যে আমাদের যে অ্যাটর্নি জেনারেল এখন বিএনপি থেকে মনোনয়ন পেয়ে গেছে সাত্তার সাহেব, উনি বলতেছেন যে জামাত ইসলাম একটা আবেদন নিয়ে আসছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য, আমি সেই আবেদন খারিজ করে দিয়েছি। উনি বিশাল আওয়ামী লীগের বন্ধু হয়ে গেছেন। হারুনুর রশিদ বলতেছে চাঁপাইনবাবগঞ্জের যে আওয়ামী লীগ তো পাবলিক মারে নাই, পুলিশে গুলি করে মারছে, আওয়ামী লীগের দোষ কি? আবার ভিপি নুরুল হক নূর বলতেছে যে আওয়ামী লীগের একমাত্র আপন লোক আমি, ওরা আমারই ভোট দিব। মানে এগুলো এগুলো কেন হচ্ছে? আরেক নেত্রী বলতেছে ভাইয়েরা, মির্জা ফখরুলকে বাদ দিলেন কেন? ও তো পুরা তার এলাকায় আওয়ামী লীগের নামে যত মামলা আছে মামলা খালাস করে দিবে, কমিটমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, কি বলছিলেন আপনি? আমি বলছি যে তাহলে এই যে এই আরেকজন মহিলা দেখলাম উনি বলতেছেন যে ভাইয়েরা যদি আজকে আপনারা বিএনপি রে ভোট দেন, আওয়ামী লীগ 5 বছর পর 10 বছর পর ফিরে আসবে, কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগ আর ভাইয়েরা জীবনেও আসতে পারবে না। এইটাই তো। এরকম এগুলো এগুলো বলতেছে আর কি। এখন বিএনপির সঙ্গে ভারতের কি চুক্তি হয়েছে না হয়েছে, নাকি জামাতের আমিরের সঙ্গে হয়েছে আমি জানি না। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলো গত পরশুদিন যে আসলে যোগাযোগ আছে কিনা, ভারত অস্বীকার করেনি। ভারত বলছে হ্যাঁ যোগাযোগ আছে, আমরা সব দলের সঙ্গেই যোগাযোগ রাখি।